তো হ্যালো, হাই সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। তো আজকে কিন্তু আমি জলপাইয়ের একটু আচার করতেছি, মানে তেলের আচার। এইজন্য কিন্তু ১ম এ আমি এই যে ৫ ফোড়ন দিয়ে নিয়েছি, তারপরে ওই যে দারুচিনি, এলাচি এগুলো দিয়ে নিয়েছি। একটু সরিষাও মেশানো আছে। সবকিছু মেশানো আছে। তো এগুলো মিশিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই দেখতে পাচ্ছেন রসুনও দিয়েছি। তো ফ্রিজে অল্প পরিমাণ জলপাই ছিল। তো জলপাইগুলো একটু নরম, নরম হয়ে গিয়েছিল। ভাবতেছিলাম কি করব? একবার ভাবতেছিলাম চাটনি করব, আবার একবার ভাবতেছিলাম চাটনি করলে তো শেষ হবে না। তো সেইজন্য যখন রান্না করতেছিলাম, তখন ভাবতেছিলাম যে কি করা যায়, কি করা যায়? তো হঠাৎ করে মাথায় বুদ্ধিটা এলো যে একটু তেল দিয়ে আচার করে রাখি আরকি, তেলের আচার। সেক্ষেত্রে খিচুড়ি, তারপরে আপনার মুড়ির সাথে মাখিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো যেটা ভেবেছি আরকি সেটাই করতেছি। আসলে যখন আমি রান্নাগুলো করতেছিলাম, তখন জলপাইগুলো একটু প্রসেসিং করে দাঁড়িয়ে, দাঁড়িয়ে করে নিচ্ছিলাম। আসলে অল্প কিছু জলপাই তো এইজন্য। আসলে কোনো প্ল্যান ছিল না যে আমি আচার বানাবো। তো যাই হোক, আমি অল্প সামান্য জলপাই ছিল সেটা দিয়ে আচার করতেছি। তো অনেক কথা বলতেছি, আসল কথাই বলতেছি না। তো জলপাইয়ের মধ্যে কাঁচামরিচ, হলুদ, লবণ আরও যা, যা লাগে আরকি সবই দিয়ে দিলাম। তো খুব সিম্পল ভাবে তৈরি করার চেষ্টা করতেছি। জাস্ট একটু খাওয়া গেলেই হবে। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। আসলে জলপাইটা তো অনেক টক, একটু ঝাল, ঝাল, লবণ, লবণ না হলে কেমন হয় বলেন তো? আর হ্যাঁ, আমি কিন্তু একটু পরিমাণে চিনিও দিয়ে দেবো। চিনিটা থাকলে সব সবকিছু মেজারমেন্টটা আসলে ভালো হবে। জলপাইটা যেহেতু আমার একটু নরম, নরম হয়ে গিয়েছে, এজন্য কিন্তু সিদ্ধ করে নেওয়ার প্রয়োজন হয় নাই। আর সিদ্ধ করে নিলে কিন্তু একটু অন্যরকম স্বাদ আসে। আর কাঁচা, কাঁচা জলপাই যদি অনেক বেশি তেলের মধ্যে রেখে দেন কিছুদিন পর্যন্ত, সেটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। আমি এর আগেও এভাবে তৈরি করছিলাম। তো যেহেতু এখানে রসুন আর কাঁচামরিচ দিয়েছি, তার কিন্তু একটা নিজস্ব ফ্লেভার আছে। এই ফ্লেভারের জন্য কিন্তু এই আচারটা খেতে অনেক মজা লাগে এবং অসম্ভব মজা লাগে। সন্ধ্যার সময় যখনই আমরা মুড়ি খাই, তখনই কিন্তু এই তেলটা ব্যবহার করি। এই তেলটা নিয়েই সাথে সামান্য যখন নরম হয়ে যায়, সেই নরম হওয়া জলপাইগুলো একটু মুড়ির সাথে মাখিয়ে নিই। সাথে তো চানাচুর, পেঁয়াজ এগুলো থাকেই। এত অসম্ভব মজা লাগে কি বলবো। এর আগে যখন খেয়েছি না গত বছর, তখন খুবই ভালো লেগেছিল। এইজন্য আমি এটা বানিয়ে নিচ্ছি। যেহেতু জলপাইগুলো আমার একটু নরম আছে, এইজন্য খুব বেশিক্ষণ রান্না করতে হবে না। এটা একটা সুবিধা হইছে। আসলে জলপাইয়ের তেলের আচার খেতে কিন্তু অন্যরকম মজা লাগে। সাথে, সাথে খেলে সেটা মজাটা পাওয়া যাবে না। বেশ কিছুদিন অনেক তেলের মধ্যে, মানে ডুবো তেলের মধ্যে রাখতে হবে কাঁচের বয়ামে। তারপরে যখন নরম হয়ে যাবে সেটা খেতে অনেক ভালো লাগে। তো তেলের আচারের মধ্যে কিন্তু খুব বেশি মিষ্টি দিলে বেশি ভালো লাগে না। একদম মিষ্টি আচারের মতো হয়ে যায়। তো যাই হোক, আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে নিয়েছি। তো বেশ কিছুক্ষণ ধরে আমি এইভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। তো এর মধ্যে কোনো প্রকার জল অ্যাড করব না। আর এটা ফাইনালি আমি একটু ভিনেগার দিয়ে দেব। যদিও ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আসলে ভিডিওটা তখন ভিনেগার দিই, তখন আবার নেওয়া হয় নাই। তো শেষ পর্যায়ে কিন্তু একটু মেথি আর মৌরির গুঁড়া দিয়ে নেব। আসলে আচারের মূল টেস্টটাই কিন্তু এখানে। মেথি আর মৌরির গুঁড়া না দিলে কিন্তু বেশি ভালো লাগে না। তো আমি খুব সিম্পলভাবে তৈরি করতেছি, তো আরও অনেক কিছু দিতে হয়। এখানে শুকনো মরিচ দিতে হয়। তো এগুলো আমি কিছুই অ্যাড করি নাই। এই শুকনো মরিচ দেবো না জন্যই আমি একটু কাঁচা মরিচটা বেশি করে দিয়ে নিয়েছিলাম। এখন তো আবার শীতের দিন আসতেছে। সন্ধ্যার সময় তো অনেক কিছু খেতে হয়, তাই না? আর সাথে জলপাইও পাওয়া যাচ্ছে। তো একটু আচার না করলে তো কি করব বলেন? অনেক বেশি আচার আমি করতে পারি না। দেখা যাচ্ছে আমি অনেক বেশি যখন আচার করি, তখন না অর্ধেকটা খাওয়া হয় আর অর্ধেকটা খাই না। এইজন্য আমি অল্প, অল্প করেই তৈরি করি। তো ফাইনালি কিন্তু আমার আচারটা হয়ে গিয়েছে। আমি এদিকে নামিয়েও নিয়েছিলাম। সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করিনি। তো দেখেন কি সুন্দর লাগতেছে। আর কাঁচের বয়ামে কিন্তু এটা তুলে রাখবো। রেখে ডুবো তেলের মধ্যে বেশ কয়েকদিন রেখে দিয়ে তারপর এটা খাবো। অনেক মজার। খিচুড়ি ভাত আর মচমচে মুড়ির সাথে এই তেলটা মাখিয়ে খেতে কি যে দারুণ, কি বলবো আর। তো যাই হোক, আমার এই ছোট্ট পরিসরে আচার বানানোটা দেখে আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে সবাই আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আজকের মতো ভালো থাকবেন। ধন্যবাদ।